হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির হলদিবাড়ি হুজুর সাহেবের মাজার শরীফে। এখানে হুজুর সাহেবের দেহ শায়িত করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভেতরে গিয়ে ঘুরে দেখি, চলুন। যদি কাউকে পাই তাহলে কথা বলে একটা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। আমি হুজুর সাহেবের মাজার শরীফের ভেতরটাতে প্রবেশ করছি। দাদাকে পেয়েছি, দাদার সঙ্গে একটু কথা বলবো। আপনি এখানে থাকেন তো? এই যে মাজার শরীফ, এখানে শায়িত আছেন দাদা হুজুর। ওই দৃশ্য আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। হুজুর সাহেবের মেয়ে রাহেলা খাতুন, আপনারা পর্দায় দেখতেই পাচ্ছেন। ভেতরটাতে আমি দেখানোর চেষ্টা করছি, এই দেখুন। এটা খোকা হুজুর, ওনার মাজার শরীফ। এটা ওনার মাজার শরীফ, খোকা হুজুরের মাজার শরীফ এটা। চলুন ওই পাশটাতে ঘুরে দেখা যাক। এই দরজাটা লাগানো, খোলা নেই। দুঃখিত, আপনাদের ঠিকমতো দেখাতে পারছি কিনা, তবুও চেষ্টা করছি। দেখতে থাকুন সঙ্গে। হাজি মোহাম্মদ আবুল হোসেন সরকারের মাজার শরীফ এগুলো, তাদেরই বংশধর, হুজুর সাহেবদেরই বংশধর। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই হুজুর সাহেবের মাঠে, মাজার শরীফে বছরে মেলা হয়, অনেক বড় মেলা একটা। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন পর্দায়, আপনারা যে মাঠটা দেখতে পাচ্ছেন, বিশাল মাঠ, অনেক বড় মাঠ। এই মাঠে অনেক মেলা হয়, বিরাট বিরাট মেলা। ওই যে ভারতবর্ষের নানা প্রান্ত থেকে, এমনকি বাংলাদেশ থেকেও প্রচুর লোকজন আসেন এই মেলাতে। এখানে দর্শনার্থীদের বসবার ব্যবস্থা, যারা মেলায় আসেন তাদের বসবার ব্যবস্থা এখানে। আমি মুসলিম ভাষা ঠিকমতো বলতে পারি না। এখানে কোরআন হাফিজ ইত্যাদি পাঠ হয়, আপনারা কি বলেন এটাকে, এগুলো পাঠ হয় এখানটায়। পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে থাকুন, উপাসটাকে দেখিয়ে আপনাদের নিয়ে যাব মসজিদে, মূল মসজিদে যেখানে নামাজ পড়া হয়। হুজুর সাহেবের বংশধররা এখনো এই বাসাতে বসবাস করে, এই মাজার শরীফের সঙ্গে লাগানো। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িতে তাদের বংশধররা এখনো বসবাস করে চলেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ইওর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয়ের পক্ষ থেকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমি মুসলিম ভাষা ঠিকমতো বলতে পারি না,
কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এখানে দুই দাদা ভাইকে পেয়েছি, তারা এই হুজুর সাহেবের বংশধর। তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনি এখানেই থাকেন? এখানেই বাসা? হ্যাঁ, সামনে বাসা। হ্যাঁ, তো ওনার এখানেই বাসা। তা আপনি হুজুর সাহেবের কত 4 নম্বর নাতির ঘরের ছেলে পুতি। আচ্ছা, একটু জোরে বলবেন। তো এইখানে মেলাটা কবে হয়? এটা আপনার 5-6 ফাল্গুন, 18-19 ফেব্রুয়ারি। আচ্ছা, তো মেলাতে তো দেশ বিদেশ থেকে সবাই আসে? হ্যাঁ, কম বেশি সব জায়গা থেকে লোক আসে। বাংলাদেশ থেকে আসে, বিহার, তারপর আসাম, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা। এই যে এখানে কয়টা ইয়ে আছে, কয়টা মাজার শরীফ আছে? এখানে আমার কুতুবুল ইরশাদ হাদিয়া জামানা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ একরামুল হক রহমতুল্লাহ এখানে মাজার আছে। পাশে ওনার মেয়ে রাহেলা খাতুনের মাজার, তার পাশে আমার বাবা শাহ সুফি সৈয়দ খন্দকার আব্দুল হামিদ খোকা হুজুর নামে পরিচিত, তেনার মাজার এখানে আছে। এবং এই যে দেখছেন মাজারটার সামনে, এটা শাহ সুফি সৈয়দ খন্দকার বদরুদ্দোজা বাপচু হুজুর, এনার বাড়ি বাংলাদেশে, এনে হুজুর সাহেবের নাতির ঘরের ছেলে। হ্যাঁ, ওনার মাজার এখানে আছে। আপনার নামটা? আমার নাম হচ্ছে খন্দকার ফিরোজ হুজুর সাহেব। আপনারা শুনলেন, উনি নিজে মুখে বললেন। এখন আমি এই যে মূল মসজিদটা, এখানে নামাজ হয় তো এই মসজিদে? হ্যাঁ, এখানে 5 বার নামাজ হয়। আচ্ছা, এই মসজিদে নামাজ হয়। এই মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মসজিদে নামাজ হয়। এখানে যদি বাইরে থেকে কেউ আসে, তাদের থাকার কোনো ব্যবস্থা নেই? হ্যাঁ, আমাদের গেস্ট হাউস আছে, সামনেই দেখছেন। এইখানে যদি কেউ লোক বাইরে থেকে আসে হঠাৎ করে, যেতে পারলো না, ওনাকে রাখার জন্য আমরা এখানে ব্যবস্থা করে দিই। এখানে গেস্ট হাউসও আছে। হ্যাঁ, এবং সামনে একটা মাদ্রাসা আছে এখানে। হ্যাঁ, এই যে মাদ্রাসা, এখানে বাচ্চা পড়াশোনা করে, আল জামিয়াতুল ইকরামিয়া মাদ্রাসা। এখানে 35 থেকে 40 জন বাচ্চা পড়াশোনা করছে হাফিজি। এরপরে আমরা হয়তো আবার মরনা লাইনে রাখবো। এই বাচ্চাগুলোকে আমরা এখানে পরিচালনা করি বংশধর হিসেবে। এবং আমাদের এখানে বাচ্চাগুলো এই পড়াশোনা করার পরে বাইরে গিয়ে তারা বড় মরনা মুফতি মহাদ্দেশ হয়। হ্যাঁ, এই জায়গার খুবই নাম আছে বাবার। আচ্ছা, খুব ভালো লাগলো। নমস্কার। এটা মাদ্রাসা, এখানে ছাত্ররা পড়াশোনা করে। 40 জন মতো ছাত্র আছে এখানে। এই মাদ্রাসার মাঠ, হুজুর সাহেবের মাঠ। এখানে মেলা হয় বছরে, বললাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, বিরাট মাঠ। এটা মাদ্রাসার গেট। এই মাদ্রাসার গেট, এই যে মসজিদ, এই মসজিদে নামাজ হয়। দেখতে থাকুন আপনারা। আমি মসজিদের সামনে যাওয়ার চেষ্টা করছি। এটা পানীয় জলের কল, পানীয় জলের ব্যবস্থা। অনেক কল একসঙ্গে দেওয়া আছে দুই পাশে। বাইরে থেকে যারা আসবেন, তারা থাকার সুব্যবস্থা ওই পাশটাতে তারা থাকেন, ওই যে ঘরগুলোতে তারা থাকেন। আর এইটা হচ্ছে মসজিদ, এইখানে নামাজ হয়। এইটা মসজিদ। এটা মূল মসজিদ, এখানেই নামাজ হয়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মসজিদের ভেতর অংশ। এখানে একসঙ্গে বহু লোক নামাজ আদায় করতে পারে। অনেক জায়গা, প্রচুর জায়গা আছে। অনেক লোক একসঙ্গে নামাজ আদায় করে। গেস্ট হাউস, এটা গেস্ট হাউস। এখানে রাত্রি বাইরে থেকে যারা আসে, তাদের বসবার, থাকবার, স্নান, বাথরুম সব রকম ব্যবস্থা এটা আছে। আপনাদের দেখালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা বাংলাদেশ থেকে দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার ভাষাগত যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই মাফ করবেন। ভালো থাকবেন সবাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। এই বাড়িগুলো দেখছেন, সাহেবদের বংশধর, সাহেবদের বংশধরদের বাড়ি। আপনি বাড়িগুলো দেখতে পাচ্ছেন, তারা এখনো বংশ পরম্পরায় এখানেই বসবাস করেছে।
বাড়িগুলো দুটো বাড়ি হচ্ছে আরো বিল্ডিং বাড়ি তৈরি করছে, তারা বংশ পরম্পরায় এখানেই বসবাস করে। এই গেটটি মাজার শরীফের মাঠে প্রবেশের মূল গেট।